প্রতিদিনের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ওলকপির ভর্তা করব। এর জন্য লাগবে ওলকপিটা আগে স্ক্যাপারে কুচিয়ে নিতে হবে, কুচিয়ে নুন দিয়ে একটু মাখিয়ে নিতে হবে। আর এদিকে রসুন আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিতে হবে, শুকনো খোলায় ভালো করে ভেজে নিতে হবে। ভর্তা, ওলকপির ভর্তা খেতে খুবই সুন্দর লাগে। আর আমি এই ওলকপির ভর্তাটা চিংড়ি মাছ দিয়ে করব। শুকনো খোলায় শুকনো করে আমি লঙ্কা আর রসুন ভেজে নিয়েছি। আর এতে কালো জিরা বাটবো না। আর এই যে মানে ওলকপি ভর্তা করার জন্য এই ওলকপিটা যে স্ক্যাপারে কুচিয়ে রেখেছি, এটা নুন দিয়ে মাখিয়ে জল চিপে এটা আগে ভেজে নিতে হবে, হালকা করে ভেজে নিতে হবে। এইভাবে বেশ ভালো করে ভেজে নিতে হবে, কাঁচা গন্ধটা চলে যাবে। আর এই ওলকপি ভর্তা করার জন্য আমি চিংড়ি মাছ দিয়ে করব। একটু হলুদ দেবো, নুন দিয়ে আগে মাখিয়েছি অল্প। এবারে দেখে নিতে হবে নুনের পরিমাণ ঠিকমতো আছে কি না। এটা শিলেও বাটা যায়, আবার আমি মিক্সিতেই বাটবো। এখন তো সব মিক্সিতেই বাটে, তাই মিক্সিতেই বাটবো। এইভাবে ভালো করে শুকনো শুকনো করে ভেজে নিতে হবে। ওলকপিটা ভাজা হয়ে গেল। আর এদিকে শুকনো লঙ্কা আর রসুন শুকনো ভেজে রেখেছি। এইবারে একটু তেল দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিতে হবে। পরিমাণ বুঝে সরষের তেল দিয়ে চিংড়ি মাছটা ভাজতে হবে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবারে ওই ওলকপির মধ্যেই দিয়ে দিলাম, ভাজা ওলকপির মধ্যে দিয়ে এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি আমি। রসুন, লঙ্কা, চিংড়ি মাছ আর ওলকপি এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এইবারে কড়াইতে তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিতে হবে। কালো জিরাটা ফোড়ন দিয়ে দিলাম। এবারে যে এটা মিক্সিতে আমি পেস্ট করেছি, শিলনোড়ায় বাটিনি, মিক্সিতে বেশ করে নিচ্ছি। এবারে যে কালো জিরাটা হয়ে যাবে, এই বাটা ওলকপিটা ওর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, কালো জিরাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এটাকে দিয়ে ভালো করে শুকনো করে
ভাজতে হবে, কারণ এটার ওলকপির একটা গন্ধ থাকে। ওলকপি তো অনেকেও পছন্দ করে, আবার পছন্দ করে না, কিন্তু এইভাবে ভর্তা করে খেলে খুবই সুন্দর লাগে। আমি আগে ওই জন্য ওলকপিটা স্ক্যাপারে কুচিয়ে ভালো করে নুন দিয়ে বার করে আগে শুকনো আগে তেলে একটু ভেজে নিয়েছি, যাতে কোনো গন্ধ না থাকে। এইভাবে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে, করে এই হয়ে গেল আমার ওলকপির ভর্তা।